এই দেখুন, আমি ঘন জঙ্গলের মধ্যে ঢুকছি। এই এরিয়াতে এই ঘন জঙ্গলটা দেখাচ্ছি আপনাদের। দেখুন কীরকম ডেন্সড ফরেস্ট হয়ে গেছে এবং বড় 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 অভয়ারণ্যের সাথে আপনারা এর তুলনা করতে পারেন। ডুয়ার্সের যারা গিয়েছেন তারা এর সাথে তুলনা করতে পারেন। তাই আপনাদেরকে জানাই যে ডুয়ার্স বা সুন্দরবন দেখতে আর আপনাদের কোথাও যেতে হবে না, নিউ টাউনে আসলেই দেখতে পাবেন। আমি চলুন দেখাই এই ব্লকের একজন বাসিন্দা, উনি কি বলেন শুনুন। আপনাদের এই চারপাশে যেভাবে জঙ্গল হয়ে রয়েছে, আপনারা কি, আপনাদের উপলব্ধি কি, নিউ টাউনে বসবাস করছেন না অন্য কোথাও? এই জঙ্গলগুলো দেখে এখন মনে হয় যে আমরা অনেক দিন তো আছি এখানে, প্রায় আড়াই বছরের উপরে। তো এখানে এখন যা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, আমাদের চলাফেরা করা খুব ভয়ঙ্কর পরিস্থিতি অবস্থায় দাঁড়িয়ে গেছে। চারিদিকে যে কটা এখানে গ্রিন ভার্জ আছে সব কটা জঙ্গলে পরিণত হয়ে গেছে এবং প্রাইভেট ল্যান্ডও জঙ্গলে পরিণত হয়ে আছে। এমন অবস্থা হয়ে গেছে মনে হচ্ছে যেন আমরা এখন নতুন করে সুন্দরবনে যাওয়ার আর দরকার নেই। এখানে যদি সবাই আসে তো এখানে অনেক কিছু দেখতে পাবে, শিয়াল দেখতে পাবে, সরীসৃপ দেখতে পান, এখানে বিভিন্ন রকমের সাপ দেখতে পাবেন এখানে, তার মধ্যে চন্দ্রবোড়া, হ্যাঁ, কোবরা, কালাজ সাপও দেখা যায় এখানে। কালাজ মানে কেউটে যেটাকে বলে? কি কালাজ হচ্ছে ওটা একটা কমন ক্রেট এবং এশিয়ার সব থেকে বিষাক্ত সাপ। আচ্ছা, কমন ক্রেট। বাবা, তো সাংঘাতিক ব্যাপার আপনি যা বলছেন। তাহলে আপনাদের কি মনে হয় যে চিড়িয়াখানায় যাওয়ার দরকার আছে না? জীবজন্তু যা দেখছেন এখানেই চিড়িয়াখানা দেখা হয়ে যাচ্ছে। এখানে এখন দেখা যায়, প্রায়শই দেখা যায়। তাহলে চিড়িয়াখানায় টিকিট কেটে যেতে হয় না। ভয়ঙ্কর পরিস্থিতি এখন। ঘরে ফুল গাছে ফুল তুলতে গিয়ে এখন প্রবলেমে পড়ে যাচ্ছে। তাহলে সন্ধ্যেবেলা আপনারা বাড়ির থেকে বেরোন না হাঁটাচলা করার জন্য? হাঁটাচলা করার জন্য ওই রাস্তার উপর দিয়ে, কিন্তু রাস্তা যা পরিস্থিতি এখানে হয়ে রয়েছে, চারিদিকে মেটেরিয়াল নোংরা এবং জল জমে আছে। ড্রেনেজ সিস্টেম একদম স্ম্যাশড হয়ে গেছে। হ্যাঁ, এনকেডিএকে ট্যাক্স দেন তো? পুরোপুরি। পরিষেবার অবস্থা কি এখানে? পরিষেবার অবস্থা বলতে এখানে ড্রেনেজ সিস্টেম ভেরি পুয়ার হয়ে গেছে। স্ট্রিট লাইট মাঝে মাঝে জলে, মাঝে মাঝে। আমি তো এখানে কোনো রাস্তাতে আমি পেভমেন্ট দেখতে পেলাম না। হাঁটাচলা করেন কি রাস্তার উপর দিয়ে? রাস্তার উপর দিয়ে, মধ্যখান দিয়ে যেতে হয়। জীবনহানি বা যে কোনো সময় একটা দুর্ঘটনাগ্রস্ত হতে পারেন তো? একদম ভয়ঙ্কর। আমার মানে ঘরে বলছি তো, ঘরের মধ্যেও ভয় লাগে ফুল তুলতে, এরকম অবস্থা। যদি গেট দিয়ে ঢুকে যায় কোনো সাপ, কারণ আশেপাশে সব জঙ্গল। এখানে দরজা জানলা বন্ধ করে থাকেন সারাদিন? আমার প্লেগ্রাউন্ডের পাশে আমার বাড়ি এবং প্লেগ্রাউন্ডটা টোটালি জঙ্গল হয়ে আছে। এবং তাহলে সারাদিন দরজা জানলা বন্ধ করেই থাকতে হয় কি? না, দরজা জানলা বন্ধ করতে হয় না। তাহলে কারণ ওপরে থাকি, দরজা জানলা। আচ্ছা, ওপর দিকে থাকে। দরজা। আর যারা নিচের দিকে থাকে? নিচে তো গ্রাউন্ড ফ্লোরে তো পার্কিং আছে, অসুবিধা হয় না। আচ্ছা, কিন্তু নিচে তো বাচ্চারা খেলতেও নামে। বাচ্চারা নামে এই পরিস্থিতিতে বন্ধ আছে। এখন বন্ধ রেখেছেন মানে কি? এই ভয় লাগে, সাপখোপের ভয়ে? বর্ষাকালে যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে এখন, মানে বাচ্চাদের খেলার স্বাধীনতা নিউ টাউনে নেই মনে হচ্ছে। না, মাঠই নেই তো এখানে। মাঠের প্রভিশন আছে বাট মাঠ নেই। আচ্ছা, আপনাদের এখানে আমি কোথাও একটা কোনো হকার্স মার্কেট বা কমিউনিটি মার্কেট দেখলাম না। এটা নিয়ে আপনি কি ওয়াকিবহল? একেবারে। আমরা এখানে বসবাস করছি, মোটামুটি এখানে 40% লোক এসে গেছে। এখানে মার্কেট একটাও নেই। যেতে গেলে 2-2.5 কিলোমিটার দূরে যেতে হয়। খুব খারাপ পরিস্থিতি। আমরা কিন্তু এনকেডিএকে জানিয়েছেন লিখিতভাবে কোনোদিন? হ্যাঁ, অনেকবার। কোনো পদক্ষেপ গ্রহণ করেছে মার্কেট তৈরির? আমাদের এখানে ওয়েলফেয়ার সোসাইটি থেকে, আমাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে বহুবার আমরা মিটিং অ্যাটেন্ড করেছি এবং বাই রিটিন ওনাকে জানা হয়েছে, ভার্চুয়ালি ওনাদের বলা হয়েছে, বাট এখানে কোনো সদুত্তর পাননি। এখন কোনো পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানেন? সেরকম তো জানি না, আমার নলেজে নেই। ধন্যবাদ। দেখালাম আপনাদের অ্যাকশন এরিয়া 3 নিউ টাউন স্মার্ট সিটি। কতটা স্মার্ট এবং কতটা আনস্মার্ট আপনারা বিচার করবেন, কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষ যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন, শেয়ার করেন। আমি এনকেডি এবং হিটকো কর্তৃপক্ষ যারা বড় বড় চেয়ারে লক্ষ লক্ষ টাকা মাইনে পেয়ে বসে আছেন, যারা এনজয় করছেন পাবলিক মানি, যারা নিজেদের বাড়িটা বানিয়েছেন অ্যাকশন এরিয়া 1-এর বিভিন্ন জায়গায়, বা যারা হাই রাইজ বিল্ডিংয়ে, মাল্টি স্টোরিড বিল্ডিংয়ে, ওয়েল সিকিউরড কমপ্লেক্সে যারা থাকছেন, তাদেরকে বলছি একটু মানুষের কথা ভাবুন। আর কত চোখ খোলাবো আপনাদের? আর কত আপনারা আমার সাথে শত্রুতা নেবেন? কিন্তু একটা জিনিস মাথায় রাখুন, আপনাদেরকে বলছি, এনকেডি এবং হিটকো কর্তৃপক্ষ, দিন আপনাদেরও শেষ হবে। এই মানুষ একদিন কথা বলবে। যেদিন আপনাদের অফিসে সকলে পৌঁছে যাবে না, সেদিন কিন্তু আপনাদের কাঁদতে হবে। মানুষ যেমন এখন কাঁদছে, আপনাদেরও কাঁদতে হবে। তাই আপনাদের কাছে আবেদন রাখছি আন্তরিকভাবে, আমি বরুণ বিশ্বাস, আবার মানুষের সুবিধে অসুবিধাগুলোকে নিয়ে আপনারা সচেতন হন, পদক্ষেপ গ্রহণ করুন
এবং আপনাদের কাছে যে 54খানা চিঠি পাঠিয়েছি, হিডকো এবং এনকেডিএ পুলিশ সমস্ত প্রশাসনের কাছে, আপনারা মানুষের সুবিধের জন্য, নিউ টাউনকে স্মার্ট বানাবার জন্য সর্বতোভাবে নিজেদেরকে নিয়োগ করুন, নিজেদেরকে ডেডিকেট করুন। মানুষের প্রতি কমিটমেন্ট ভুললে হবে না এবং মানুষের প্রতি দায়িত্ব ভুললে হবে না। দায়িত্ব আপনাদের নিতে হবে, সরকারি চেয়ারে আছেন, দায়িত্ব নেওয়া, দায়িত্ব পালন করা, তার জন্য পাবলিক মানি থেকে আপনাদের স্যালারি দেওয়া হয়। কেউ ভুলে যাবেন না, ইউ অল আর পাবলিক সার্ভেন্ট অ্যান্ড উই আর দ্য কমন পিপল। উই হ্যাভ এভরি রাইট টু গেট দ্য প্রিভিলেজেস, ফেসিলিটিস ফর ডেলি লাইফস অ্যান্ড সেফ লাইফ, পিসফুল লাইফ। আর্টিকেল 21 ভারতীয় সংবিধানের আমাদের শান্তিপূর্ণ জীবনের সে অধিকার দিয়েছে। তাই আপনাদের আরেকবার সেই অধিকারের কথা জানান দিলাম। অপেক্ষায় থাকবো, দেখব আপনারা কবে করেন। আমাদের লড়াই চলছে, চলবে। ধন্যবাদ।